হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে বের হইছি আমি আমার মেয়ে ঘুরতে যাব নদীর পাড়ে। তো আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করলাম। বাসা থেকে বের হচ্ছি, আমার মেয়ে টাটা দিতে আছে তার আম্মুরে। গাড়িতে চললাম। গাড়ি চড়ার পরে আমার মেয়ে গায়ের মোবাইলের দিকে তাকিয়ে আছে, একটা হাসি মারলো। বুঝতে পারছে যে আমরা ঘুরতে যেতেছি। গাড়িতে চললাম, গাড়িতে চড়ার পরে গাড়ি চড়তেছে পুরো আগে চললাম। আমরা আমাদের দৌলত খানের বিশিষ্ট মোস্তফা কামাল ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিছি। রাস্তার পাশে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। দুপাশে অনেক ভাল লাগে, আবহাওয়াটা আজকে অনেক মনোরম পরিবেশ। আজকে ঠান্ডা লাগে, বেশি গরম না দুপুরবেলা। তো আমরা অবশেষে এসে পড়লাম আমাদের সেই ইকো পার্কের সীমানার কাছে। এই যে আমরা উঠতেছি বেড়ির উপরে। এই ইকো পার্কে যাওয়ার আগে একটা বেড়ি আছে, উঁচা বেড়ি রাস্তা, এটার উপরে উঠলাম। আসতেছি, আমার মেয়েকে একটু নামিয়ে দেব, কান্নাকাটি করে অনেক দুষ্ট তো। আর গাড়ির ভিতরে ঘুমিয়ে গেছিল, গাড়ির ভিতরে ঘুমে যাওয়া নেই, মেজাজটা গরম, ঘুম ভাঙাছি। এখন কান্না করতেছে, সাইকেল আসতেছে, জন্য ভয় পাইতেছে, মনে হয়েছে যে ওর গায়ে উঠবে। এই জন্য আমার কোলে উঠলো। পরে নিয়ে কোথাও ঘুরতে গেলে আমার আসলে কষ্ট হয়, কারণ ওই আমার কোল থেকে নামতেই চায় না, অনেক দুষ্ট। কোল থেকে নামতে চায় না, শুধু আমার বুক ধরে রাখবে। তো আবার ওই যে হাওয়াই মিঠাই এলায় যাইতে আসছে, দেখে দিল আমাকে নিয়ে দেওয়ার জন্য। দিলাম, আগে থামাইছি, না আমার থামাইলে আর দুষ্টামি করতো না, শুধু কান্নাকাটি করতো। এখন খুশি। তো সামনে যাইতেছি। আমার মেয়েটা আমার কোল থেকে নামতে চায় না, হাঁটতে একটু মানে মানে হাঁটতে চায় না, কোথাও গেলে একটু ভয় ভয় পায়। দেখা যাক আজকে ভয় পায় কিনা এরকম না। এখানে বসছে, ভয় পাইছে, মনে হচ্ছে যে পড়ে যাব। তারপরে এর উপর দাঁড়া করাইলাম, তারপর অনেক ভয় পাইতেছে, মনে হচ্ছে পড়ে যাব। বললাম যে আমার বাচ্চা ভিডিও করতেছে, তাকে টাটা দেওয়ার জন্য, সে টাটা দিতেছে। একটু হাসি মারলো। অনেকক্ষণ পরে ঘুমটুম ভাঙার পরে এখন হাসি মারলো। ওইখানে যাইতে বলতেছে, ওই যে দেখছো আমার মেয়ে যাইতে বলতেছে, ওইখানে বসবে, ওইখানে নদীর পাড়ে যায় বসবে, হয় রাইটে চড়বে দোলনায়। নিচনে নামলাম। আজকে এখনো লোক আসে না, আমরা অনেক আগে চলে যাচ্ছি। আজকে আপনার 3টা বাজে চলে যাচ্ছি আপনার বিশেষ মোস্তফা কামাল ইকো পার্ক এখানে। তা আমার মেয়ে আবার হাওয়া মিঠাই একটা হাতে আছে, আরেকটার জন্য দাঁড়াইছে। তা আমি বললাম যে না বাবা, তোমার এটা খায় নাও, এটা হাতে আছে, এটা শেষ করো, তারপর আরেকটা ডিম। এগুলো চেকারিন দিয়ে বানায়, এগুলো ভালো না বেশি। তারপর কি বোঝে, তারপর ওকে পাকটাক দিয়ে নিয়ে আসলাম। এখানে দাঁড়ায় চারদিকে তাকাতে আছে কোন দিকে যাবে। তারপর সিদ্ধান্ত করলো লাভে বসবে। তার ভাই, চাচাতো ভাই, আমার ভাতিজা আড়স, তার পাকে একটা নৌকা দেখতেছি নদীতে ভাসতে আছে। ভিডিও করে নিলাম নৌকাটাকে। আর একটা ট্রলার দেখি যাইতেছে, দ্রুত চালিয়ে ক্যামেরা বন্দি করলাম। এ ফাঁকে আমার মেয়ে আইসা বসলো বলকের উপরে, দুষ্টামি করতে আছে, এখন খুশি, মনটা ভালো।
আমার খাওয়াই দিতেছে, আমার মেয়ে চিপস খাওয়াইতেছে। আমি বললাম যে আরেকটা দাও, তো আরেকটা নিয়ে দিতেছে আমার মুখে। তারপরে ওর রাইডে চড়াইতে নিয়ে আসলাম, খুব মজা করে চললো। আগে প্রথম প্রথম ভয় পাইতো, এখন না কিছুদিন যাবত আসি তো এই জন্য আরো আসছে 2-3 বার, এই জন্য ভয় পায় না। দোলনায় চড়াইলাম, দোলনায় চড়ে অনেক খুশি, বাসায় দোলনায় চড়ে তো এই জন্য দোলনায় ভয় পায় না। দোলনা চড়ে গান গেতে আসছি, দোল দোল। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।